সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও, তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারুন, তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছো না। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা বলেন, আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিল, খালাস, শেষ করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল, সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে, সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান, বুড়া, সব উপর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফের আয়াত, সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন, বান্দা, তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ, আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লাগা বাইরে বাইরে ঘুরতেছ, আমি জানি বান্দা। আল্লাহ বলে, আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য, এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য? তাই তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন।
আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি, মুসলমান পরিচয়দারীদেরকেই দিবানিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি? মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে আফসোসের বিষয়। ওই দেখো ওটা ধরে রাখছে মোবাইল। শয়তান কোনোভাবে ছাড়ে না বেচারারে। বেচারা কি করবে? না, ইবলিস তাকে ছাড়েই না, ইবলিস তাকে ছাড়ে না। সে কি করবে? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। ইবলিস 24 ঘন্টা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নারী, জিনা, ব্যভিচার, অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে। ও ছাড়তে চায় না, ছাড়েই না কোনোভাবে। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে। যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায়, যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। তোমাকেও, আমাকেও, জওয়ানকেও, বুড়াকেও। এই জন্য 60 বছরের চাচারও বিড়িখানা শেষ হয় না। 60 বছর বয়স, চা দোকানের টেলিভিশন দেখার বদ অভ্যাস এখনো যায়, এখনো নর্তকী দেখে, এখনো নাচ গান। অত বুড়ো হয়ে গেছে, আড্ডি নাই আর, গিরাগাড়ি জোরাজারি কিচ্ছু শরীরে নাই, শরীরে আর 10 কেজি বলও নাই, কিন্তু বেড়ি দেখার অভ্যাস, নারী দেখার অভ্যাস, নাটক দেখার অভ্যাস, নর্তকী দেখার অভ্যাস। বুড়া চাচারও যায়। শয়তান কাউরে ছাড়ে না, শয়তান আমারও ছাড়ে না, শয়তান তোমারও ছাড়ে, শয়তান বুড়ারও ছাড়ে না, শয়তান জওয়ানেরও ছাড়ে না, শয়তান নারীকেও ছাড়ে না, শয়তান পুরুষকেও ছাড়বে না সে। বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা, আমাদের দায়িত্ব। চোখ নামাও, চোখ, নজর হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো, যেটা দরকার ওটার জন্য। তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো। কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। আমরা চেষ্টা করলাম বুঝাইতে, রাত গভীরে আমি বললাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নওজোয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য, দুশ্চরিত্র, লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেডি চাও, টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার, চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোন স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামে টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে।
বালিশান বাড়ি, কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন এক ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাই ভাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মোমেন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না, কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 দিল সাফ করে দেব, কলিজাটা পবিত্র করে দেব, কলবটা পবিত্র করে দেব, অন্তরটা আলোকিত করব। বসে থাকবা জমিনে, তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর শাজিমে, আর শাজিমে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামানো ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা, এমন ঈমান এমন নূর আমি দেব, আমার বান্দা তৎক্ষণাৎ ঈমানের মজা পাইতে থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন হে আলী, নবীর সাহাবী আলীকে বলছে নবীর জামাতা ফাতেমার স্বামী, আল্লাহর নবী বলেন আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না, আর তাকাইও না, প্রথমবারেই চোখ নামিয়ে ফেলো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারের হঠাৎ নজর মাফ, কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না, এটা আর মাফ হবে না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব? নবী বলেন ইসরিফ বাসারাকা, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই শেষ কথাটা শোনো ভাই, আল্লাহ বলছে বান্দা, ইয়াসনাউন অর্থ হলো যত কৌশলে, যত গোপনে, যত একাকিত্বে, যত বুদ্ধি খাটাইয়া, যত সালাকি কইরা, তুমি যতভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন, রাতে অন্ধকারে লাইট নিবাইয়া, সিটকারি লাগাইয়া, দরজা বন্ধ কইরা, রাতের 2টা ইয়ারফোন লাগাইয়া, শব্দ ছাড়া তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম সম্পর্ক করো, খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি, আমি জানি, আমি জানি, আমি দেখি, আমি শুনি, আমি বুঝি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এজন্য বাপ একটা ভাই, এ শেষ যে কয়জন মানুষ টিকলেন, আমি প্রথমেই অনুমতি দিছি, কোনো অসুবিধা নাই, যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না, হ্যাঁ কোনো সমস্যা নাই, এই তো ভোট না, আমি যে ভোট চাইতাম আইছি যে সবার ভোট দরকার না, ভোট দরকার নাই, আমার কোনো মার্কা নাই, আখিরাতের আশায় আসছে, আখিরাতের আশা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনাহ ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ ছেড়ে দেওয়া উচিত। একটা দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ছেলেকে দিন শিখতে দেন, মেয়েকে দিন শিখতে দেন,
এতটুকু তো কমপক্ষে হবে, আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখেরাতের কিছুটা হলো ভয় আসবে, একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাবে।